রাধাস্বামী দয়ালুজির চরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্ত সজ্জন ঋত্বিক ও দাদা ও কল্যাণময়ী মায়েরা, সবার প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। সময়ের সঙ্গে একটু তাল মিলে চলাটা একটু ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় তাল তাল করতে করতে মাঝখানে সব বেতাল হয়ে যায়, এই ধরনের অনেক সময় যাক। আমি অবশ্য আমি অবশ্য তেমন কথাবার্তা বলি না এরকম অনুষ্ঠানে। যাক, দাদাকে ধন্যবাদ, আমাকে একটু সময় দিয়েছে, খুব ভালো। দাদাকে বিশেষ বিশেষ ধন্যবাদ ঠাকুরের পক্ষে। জয় গুরু। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ঋত্বিক দাদারা, আমরা এবং অন্যান্য দাদা ও কল্যাণময়ী মায়ের আমরা যে সমবেত হয়েছি, আজকের প্রার্থনার মূল উদ্দেশ্য হলো তপু বাবু তিনি শিক্ষার উদ্দেশ্যে চিটাগাং ভার্সিটিতে যাচ্ছেন। ওনার সেখানে যেন সফলতা লাভ করতে পারে, এটাকে কেন্দ্র করে আজকে আমরা সবাই সমবেতভাবে ঠাকুরের কাছে মার্চ পিটিশন করলাম। সাক্ষী বাতাস, আলো, ঋত্বিক দাদারা, স্বস্তিনী, যাজক, অধৈর্য এবং সকলে তৎসঙ্গে থাকতেছে আমাদের ব্রহ্মদেব। আমরা আসন দিয়েছি সেই ব্রহ্মদেবও সাক্ষী। প্রার্থনা তো আমরা সবাই করি, বাড়িতে একা একা করি, কিন্তু আজকে এখানে সবাই মিলে একতাবদ্ধ হয়ে করা মানে ঠাকুরের কাছে জরুরি এই আবাদটি করা হলো। আমি আমারও শিক্ষা জীবনে একদিন আমি দেখছি, ক্লাসে আমার এক স্যার বলতেছে যে তোমরা তো এখানে অনেক ছেলে মেয়ে আছো, ভালোভাবে পড়ালেখা করো, জানি না কার ভাগ্যে কি আছে। আর আমরা স্যারেরা কিন্তু চিরদিনই স্যারেই থাকবো, এখান থেকে আমাদের পরিসমাপ্তি চাকরি, কিন্তু তোমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। তো সেদিন আমাকে একটা স্যার গল্প শুনেছিল, উনি হলেন নাম হলো ওনার নাম ইয়াসিন স্যার। তো উনি ইংলিশ ক্লাস নিতেন, অনেক ছেলে মেয়ে, আর শেষের দিকে এক ছেলে বসতো। ও ছেলেটা মানে দেখতে ভালো না, লিখলিখে হালকা। ও মাঝে মধ্যে সে ইংলিশ দিয়ে কথাবার্তা ইংলিশ স্যারকে জিজ্ঞেস করতো। তো ইয়াসিন স্যার বলতো যে হেই এরা কোন পুষ্কি ছেলের পিছন থেকে এবারে ব্যাক 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 করে উঠে। স্যার ওই ছেলেটাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, সামনে যেগুলো পাচ্ছে ভালো ভালো ছেলে মেয়ে, এদের প্রতি মনে খুব আকৃষ্ট, ওই ছেলেটার প্রতি তেমন গুরুত্ব দেয় না। এইভাবে 4-5 বছর চলে গেল। ফাইনাল পরীক্ষা শুরু, স্যার পরীক্ষার হলে ডিউটি করতেছিল। তো তখনকার দিনে পরীক্ষাগুলোর বিষয় গেলা হলো ওই ম্যাজিস্ট্রেট আসবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে, ওই স্যার গেলাকে দেখি কোন স্যার কিভাবে ডিউটি করে। এই হলে বাচ্চাগুলো কেন গোলমাল করতেছে, তার মানে ওই জায়গায় স্যার দুর্বল, ওই জায়গায় স্যারকে গিয়ে একটু থ্রেট দিতে হবে। তো স্যারেরা একটু ভয় করে। ও বিদায় ইয়াসিন স্যার খুব মানে ভয় ভীত হয়ে পরীক্ষার হলে ডিউটি করতেছে, আরেক স্যার সহ। ওই স্যারকে বলতেছে ডিউটি করে ঠিক মতো দেখেন, স্যার আসতেছে স্যার আসতেছে। এমন সময় ম্যাজিস্ট্রেট চলে আসলো। ম্যাজিস্ট্রেট আসে, ওই ইয়াসিন স্যারকেই বলতেছে স্যার আপনি ওই ছেলেটার খাতাটা নিয়ে নেন তো। ইয়াসিন স্যার ভয়ে একেবারে ভাগে আমাকেই খাতা নিতে বলতেছে, আমারই ভয় বেশি আর আমাকেই খাতা নিতে বলতেছে। কিন্তু তখনকার দিনে একটা সমস্যা ছিল, হলের মধ্যে যদি কোনো ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই সমস্ত সমস্যাটা স্যারের উপর গিয়ে পড়ে। স্যার বিশাল ভয়ে মানে আতঙ্ক হয়ে গেল, ওর চোখ মুখ লাল হয়ে গেছিল। তখন ওই ম্যাজিস্ট্রেট বলতেছে স্যার খাতাটা এদিকে আনেন। তখন স্যার যখন আসতেছে তখন স্যারকে বলতেছে স্যার আসসালামু আলাইকুম। তখন বলতেছে ম্যাজিস্ট্রেট আবার আমাকে সম্মান প্রদর্শন করতেছে, এটা আবার কি ব্যাপার, কে? তখন ওই ম্যাজিস্ট্রেট বলতেছে স্যার আমাকে চিনেন, আমি সেই ফজলুল, আপনি আমাকে মাঝে মধ্যে বোকা দেন না, আমি যে স্যার ওই পিছনে বসতাম
আপনি আমাকে একসময় বলছেন না যে তুমি এত পাতলা ছেলে রে, তুমি কি খাও না? ওই খাই না, ওই ছেলেটাই আমি। দেখো স্যার বলছে অবাক ব্যাপার, অবাক ব্যাপার। ওই ছাত্রই আমাকে, যদিও সে ম্যাজিস্ট্রেট হয়েছে, তথাপি আমাকে স্যার বলল, আমার ওই মুহূর্তে আমার বুকটা একেবারে গর্বে একেবারে ফুলে গেল। হায় রে, আমি এই জায়গায় আছি, এই জায়গায় এখনো আছি, অথচ আমার ছাত্র ম্যাজিস্ট্রেট হয়ে চলে আসছে, আবার ওই জেলা পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেট হয়ে আসছে। জানি না কার ভাগ্যে কি থাকে, সেটা কি বলা সম্ভব? কখনোই সম্ভব না। আজকে আমাদের সৎসঙ্গের একজন মোটামুটি ধরনের কৃতি সন্তান তপু, সে ঠাকুর সম্পর্কেও অনেক জানেন, তিনি আরো জানার চেষ্টা করুক। ঠাকুর ওনার উপর সদয় হোক। আমাদের অগণিত উদাহরণ আছে, কোন ছেলে মেয়ে শিক্ষাক্ষেত্রে তারা যে ঠাকুরকে স্মরণ করে চলে, ঠাকুর তাদের উপর অতিরিক্ত ভাবে সহায় হয়ে থাকে। ঠাকুর তপুর উপর সহায় হোক। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি, আমাদের বলার উদ্দেশ্য হলো দু একটা ধর্ম কোথাও ঠাকুরের আলোকে আমাদের বলতে হয়। ঠাকুর আমাদের সুন্দর সহজ সরল উপায় দিয়েছে, সুন্দর সহজ সরল উপায় দিয়েছে। এইভাবে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। আমাকে যথাসময়ে ঠাকুরের নির্দেশনা অনুগুলো আমাদেরকে পালন করে চলতে হয়। খুবই সহজ সরল, সবাই বলি আমরা খুব সরল সহজ, কিন্তু আমি যতটুকু জানি সরল সহজ নয়। সন্ধ্যা প্রার্থনা আমাদের করিতে অলসতা লাগে, সকালের প্রার্থনা হাইরে হায়, ভোর ভোর সময় আসিলেই সারা রাতে যে ঘুমটা হয়, ভোর ভোর সময় ঘুমটা আবার দ্বিগুণ হয়ে আসে, উঠার কোনোদিন ইচ্ছা হয় না। আর একটু এই ডাকাইস কেনে এত সকাল, তুমি জানো না সকালে উঠলে আমার মাথা ঘুরে, আমাকে ঘুমটা পুরাইতে হবে। হাইরে হায়, সেই সময় আবার ঠাকুরের প্রার্থনা করতে হয়। এটা কি চারটিখানি কথা? এত সহজ মনে করলেন? বড় কঠিন। তার উপরোক্ত ঠাকুরের যখন আমরা পূজা অর্চনা করি, আহ্বানী দিই, মন্ত্র বলি, সুন্দরভাবে প্রার্থনা করে চলি, শেষে আমরা মনের দুঃখ ঠাকুরের কাছে প্রয়োগ করে আমরা ধ্যানের কাজ শুরু করি। সুন্দরভাবে ধ্যান করি, মেরুদণ্ড খাড়া করছি, সুন্দরভাবে বলছি দাও দাও, শুরু করলাম। কিন্তু দেখা যায় বাবা মার চোখ, বাবা মার শরীর গঠন, বাবা মার মুখচ্ছবি আমাদের চোখের সামনে, আমরা যদি চোখ বন্ধ করে থাকি, ওনার ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠে, আমাদের চোখের সামনে ভেসে উঠে। কিন্তু ঠাকুর আমার বাবারও গুরু, আমারও গুরু, তাহলে তিনি আমাদের সকলের অবস্থানের চেয়ে ওনার অবস্থানটা আরো কত উপরে। তাহলে ঠিক ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরের ছবি আমাদের ধ্যানের সময় সুন্দরভাবে সামনে দাঁড় হবে। কিন্তু দেখা যায় কাহারও হয় কি না, অনেকেরই হয়, ওই বীজ মন্ত্র শুরু করছে, ধ্যান শুরু করছে, করার সাথে সাথে ঠাকুরের ছবি প্রথমে জল জল করে আমাদের দুই ভুরুর মাঝখানতে প্রতিফলিত হচ্ছে সুন্দরভাবে। কিন্তু দেখতে 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 দেখা যায় সেই ছবি হারিয়ে যায়, অন্ধকার চলে আসে, চলে আসে মানুষের অন্য প্রিয়জনের মুখ, চলে আসে গরু ছাগলের মুখ, চলে আসে অন্যান্য পশু পাখির মুখ, চলে আসে মুখ দিয়ে আমি বলতেছি, কিন্তু চোখের সামনে বা অন্তরের মধ্যে ধাক্কা মারতেছে আগামীকালকে আমার কি কাজটা খুব জরুরি, ওইটা আগে করতে হবে। ও বলতেছে আমি মেহমানে যাব, ও বলছে আমি গরু বাড়ি যাবো, ও বলতেছে আমি খেতে খামারে আমি এই কাজটা করব। তাহলে দেখেন তো আমাদের ধ্যানটা কি ঠিকভাবে হচ্ছে? আমাদের ধ্যানটা ঠিকভাবে হচ্ছে না। আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা ঠাকুরের ধ্যান করব, ঠাকুরের ছবি সুন্দরভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো জলজল করে আমাদের দুই ভ্রুর ঠিক মাঝখানতে, অর্থাৎ মায়েরা যেই জায়গায় সিঁদুর দেয় তার একটু নিচে সুন্দরভাবে অবস্থান করবে। তাহলে আমাদের মনে মনে বলতে হবে, আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে ঠাকুর আমার সামনে অবশ্যই
দাঁড় হয়েছেন। আজকের দিন আমার অবশ্যই শুভ হবে। যা, আমি বেশি কিছু না বলি, এবারে আমি কোথার যৌবনিকা টানছি। আমার অনুরোধ থাকবে, আপনারা ঠাকুরের কাজগুলি এত সুন্দরভাবে করার চেষ্টা করবেন যেখানে কোনো ভুল না থাকে। কারণ ভুল থাকলে, ভুল করিলে ভুলেরও একটা ফলাফল আছে, আর ভালো করিলে ভালোরও একটা ফলাফল আছে। এই জন্য আমরা যারা সবাই ভালোর দিকে অগ্রসর হই, নিজে হই, অপরকে বলি, সেও যেন হয়। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আজকের যে উদ্দেশ্যে এই প্রার্থনা, এটাও যেন সার্থক হয়, মঙ্গল হয়। পরিশেষে সবাইকে জয় গুরু।